জয়গুরু জয়গুরু। কেন এই রেখার নাম ভাগ্য রেখা? অল্প আয়, দারুণ সুন্দর ভাগ্য রেখা, প্রচুর আয় ইনকাম ভাগ্য রেখা, লিখলেকে কাটাকুটি দুটো তিনটে ভাগে ভাগ। তাহলে এই ভাগ্য রেখা মানে কি রোজগার আয় না অন্য কিছু? এই কেন এই রেখাকে ভাগ্য রেখা বলা হয়, কেন নাম দিয়েছে ভাগ্য রেখা, যাকে ইংরেজি ফেড লাইন বলা হচ্ছে, সেই নিয়ে আলোচনা আমি অরূপলভী আপনাদের সামনে। ছোট্ট ভিডিও, সঙ্গে থাকবেন। ভাগ্য রেখা অর্থাৎ ভাগ্যের পরিচায়ক। আমি আমার জীবনের ক্ষুদ্র অভিজ্ঞতা বলি। পান গুমটি, ছোট্ট ফুটপাতের দোকান, খাবারের দোকান, ছোটখাটো, কেউ 8,000, কেউ 10,000, কেউ 12,000, কেউ বা 6,000 পর্যন্ত রোজগার করেন। এই 2024-25 সালের মধ্যকার সময়ে বলছি। কিন্তু তাদের হাতে একদম মণিমন্দ থেকে উঠে গেছে সুন্দর ভাগ্যরেখা, শনি পর্বত, কারো বৃহস্পতি পর্বতে। আবার এমনও দেখেছি মাসে কয়েক লক্ষ টাকা করে আয়, কিন্তু ভাগ্যরেখা একটা দুটো কাটা কাটা, লিখে কোথাও মোটা, কোথাও সরু, কোথাও কাটাকুটি। তাহলে ভাগ্যরেখা যদি আয় রোজগার হতো, তাহলে যারা 6,000 8,000 টাকা রোজগার করছে তাদের নিশ্চয়ই ভাগ্যরেখাটা উল্টোটা হতো, ভালো হতো না। তাহলে এটা কেন হয়? ভাগ্য অর্থাৎ আমাদের সেই চাকা, যার উপর ভর করে আমরা সুখ, শান্তি, পরম শান্তির দিকে এগিয়ে যাই। এই চাকাটা ভাগ্য রেখা বা ফেট লাইন। যদি এই চাকা নড়বড়ে হয়, লিখে হয়, কাটা কাটা হয়, তাহলে আমরা কি শান্তি, পরম শান্তির দিকে এগিয়ে যেতে পারবো? নিশ্চয় না। তাহলে এই ভাগ্য রেখা সেই চাকা, ভাগ্যের চাকা। তাহলে এই ভাগ্য রেখা বা ভাগ্যের চাকা যদি বলি, যদি এটাকে আয় ধরে নেন, এটাকে সোর্স অফ ইনকাম ধরে নেন, তাহলে যারা সন্ন্যাসী, তাহলে তাদের তো কোনো ভাগ্যরেখা থাকার কথা নয়। তাদের তো কোনো আয় ব্যয় নেই, কোনো সেরকম সোর্স অফ ইনকাম নেই। তাহলে এই ভাগ্যরেখা আয় নয়। ভাগ্যরেখা আপনি জীবনে কতটা সৌভাগ্য লাভের অধিকারী হবেন, আপনি কতটা সুখ, কতটা শান্তি, কি পরম শান্তি লাভ করবেন, তার ইন্ডিকেট করে। যদি 6,000 8,000 10,000 12,000 টাকার এই যুগের রোজগারকারী কোনো মানুষের হাতে সুন্দর প্রমিনেন্ট ভাগ্যরেখা, উজ্জ্বল ভাগ্যরেখা থাকে, তার রবি রেখা নেই, কোনো সামুদ্রিক চিহ্ন, মৎস্য, পতাকা, ধনুর্বাণ, হাতি, ঘোড়া ইত্যাদি, বৃহস্পতির চতুষ্কোণ কিচ্ছু নেই, তাহলে ভাগ্যরেখাটি তার সম্বল, দারুণ সুন্দর ভাগ্যরেখা। এখানে আমি আমার রিসার্চ করে পেয়েছি তাদের জীবনে খুব বেশি আকাঙ্ক্ষা নেই। বুদ্ধদেব কি বলেছেন যে আকাঙ্ক্ষাই দুঃখের মন, যিনি নিরাকাঙ্ক্ষ হতে পারবেন তিনি সুখী। তাদের বেশিরভাগ ক্ষেত্রে সেরকম কোনো ঋণ ধার লোন নেই। তারা 5-10 হাজার টাকা লোন নিতেও ভয় করেন, যদি না শোধ করতে পারে, এই ভয় তারা ঋণ করেন না। যুধিষ্ঠির কি বলে গেছেন, এই পৃথিবীতে যার ঋণ নেই তিনি সুখী। তাহলে দেখুন, একটা স্টেপ যদি দেখি, যে খুব সুন্দর প্রমিনেন্ট ভাগ্যরেখা, অথচ সোর্স অফ ইনকাম কম, আয় কম, তারা হেসে খুশি মনে আনন্দে শান্তিতে সংসার কাটাচ্ছে, হয় অভাব আছে। আর তারা ঘুম থেকে উঠছে, আর্লি ইন দি বেড, আর্লি ইন দি মর্নিং, তাড়াতাড়ি একটু ঘুমন, টাইমে ওঠেন, ভোরের কাজ করেন। ব্রহ্ম মুহূর্ত যদি কিছু থাকে, তাকে সাধারণত যোগী, জপক, ভক্ত সাধকের পরে যদি কেউ জানতে পারেন, এই ভালো ভাগ্যরেখার মানুষরা জানতে পারেন। ভাগ্যরেখা সেই রেখা যে আপনি অনেক দুর্ভোগ করে এসেছেন, যদি ভাগ্যরেখা খুব প্রমিনেন্ট সুন্দর হয়, তার আগে পাস্ট জন্মান্তরে আপনার অনেক সৌভাগ্য লাভ করেছেন। হতে পারে কোনো জন্মে আপনি বিরাট বড় ধনী ছিলেন, চাকরি করেছেন, সমস্ত করে এই জন্মে হয়তো আপনি ছোট্ট একটা কর্ম বেছে নিয়ে দিনপাত করছেন। এর পিছনে গুপ্ত রহস্য যে আপনি অনেক বুঝে গেছেন করে, টাকা রোজগার করে বললেন, দেখলেন জন্মান্তরে যে কিচ্ছু লাভ নেই, আমি রোজগার করছি, খাচ্ছি অন্য লোক।
এরপরে আপনি গোবিন্দ কি ঈশ্বর আল্লাহ গড তার স্মরণ নিলেন, খুব সিম্পল জীবনযাপন করছেন, কিন্তু হাসি খুশি টাইমে ঈশ্বরের উপাসনা টাইমে খাচ্ছেন। ভাগ্যরেখা ফেড লাইনটি আপনার সম্বল খুব সুন্দর। তাহলে এই ইন্ডিকেট করছে আপনার ভাগ্যের চাকা, সৌভাগ্যের চাকা সুখের শান্তি পরম শান্তির দিকে আপনাকে নিয়ে যাচ্ছে। ভাগ্যরেখা ইন্ডিকেট করছে। যিনি লক্ষ লক্ষ টাকা আয় করছেন মাসে, কয়েক কোটি টাকার মালিক, কিন্তু ভাগ্যরেখা যদি লিখলিখে হয়, কাটা কাটা হয়, একটা দুটো তিনটে কাটাকুটি দাগ, কোথাও মোটা কোথাও সরু, এখানে মানুষ যদি লক্ষ লক্ষ কোটি টাকার মালিকও হন, আয়ও যদি প্রচুর করেন, তবুও তার জীবনে দেখা যায় শান্তি সে তো স্বপ্ন মাত্র। কেউ কেউ তো 1:30 2টোর সময় ঘুমান, ওঠেন 8টা 9টা 10টা। ব্রাহ্ম মুহূর্ত বলে কি জিনিস এই জন্মে তিনি জানতেই পারলেন না। শুধু টাকা, এবং যেটুকু ঘুমান সেখানেও অনেক সময় ফোনে ধরতে হয়, ঘুমিয়ে ঘুমিয়ে ফোন ধরছেন, হ্যালো, আবার ঘুমোচ্ছেন। আচ্ছা, এই যে টাকার পাহাড়ে তিনি অবস্থান করলেন, শেষ জীবনে কি হতে দেখা গেছে? কোলেস্টেরল বৃদ্ধি, থাইরয়েড, কারো কারো দুর্ভাগ্যবশত সুগার, না আলু, না মিষ্টি, না মটন, ভাই কিছুই তার খাওয়া হলো না। তাহলে কি শান্তি কি সুখ পান? তাদের জীবনে দেখা গেছে যে আয় প্রচুর হয়েও সুখ শান্তির পান না। যাদের লিখলিখে ভাগ্যরেখা, অথচ ফেড লাইন লিখলিখে ভাগ্যরেখা লিখলিখে হওয়া সত্ত্বেও সান লাইন খুব ভালো, হাতি ঘোড়ার চিহ্ন, মৎস্য চিহ্ন, কুম্ভ চিহ্ন, মৎস্য চিহ্ন, পতাকার চিহ্ন, বৃহস্পতিতে চতুষ্কোণ, সমস্ত দিক থেকে তার ঠিক আছে, কিন্তু ভাগ্যরেখা বা ফেড লাইন যদি ঠিক না হয়, তিনি জীবন শান্তি বা পরম শান্তি থেকে তার ওই চাকাটি ভাঙা হওয়াই, ভাগ্যের চাকা ভাঙা হওয়াই খুব যেতে পারেন না, সেভাবে স্মুথ নয় তার রাস্তাটা। যাদের হাতে ভাগ্যরেখা বা ফেড লাইন খুব সুন্দর, প্রমিনেন্ট ডিপ, তারা অল্প আয়েও খুব সুখ শান্তিতে আনন্দে জীবন কাটান। ভাগ্যরেখা যদি দুর্বল হয়, হাতে ভাগ্যরেখা যদি না থাকে, লিখলিখে হয়, কাটাকুটি হয়, একটা দুটো তিনটে, তিনি জীবনে ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করতে করতেই তার জীবনের বেশিরভাগ সময় তিনি অতিবাহিত করেন, এবং যদিও সাকসেস লাভ করেন, আর্থিক দিক থেকে তার মেন টার্গেট থেকে যেন তেন প্রকার আমাকে অর্থনৈতিক দিক থেকে সুখ সমৃদ্ধি হতে হবে, কোটিপতি হতে হবে, এবং শেষ জীবনে এটা হয় যে তিনি যদি খাওয়া দাওয়া সময় টাইম শুড বি মেনটেন না করে এগাতে থাকেন, সাফল্য পেলেও শেষকালে তাকে এই ভাগ্যের চাকার নড়বড়ে হওয়ায় দুর্ভোগ করতে হয়, না খেয়ে শান্তি, না ঘুমিয়ে শান্তি, আর না আধ্যাত্মিকতার দিকে তিনি এগাতে পারেন। তাহলে এর উপায় কি? কোনো উপায় নেই, কোনো প্রতিকার নেই। ভোগেন মোক্ষ সাধন, যার যেমন ভোগ সেই অনুযায়ী ভোগ পূর্ণ না হওয়া পর্যন্ত আমরা কেউ থামবো না। যার ভোগ পূর্ণ হয়ে গেছে তাকে আর কাউকে শেখাতে হবে না, কান ধরে তারপর তিনি নিজেই, তার ভাগ্যই তাকে নিয়ে যাবে। রামকৃষ্ণদেবের একটা কথা বলি, ঘুমোতে যাওয়ার সময় ছেলে মাকে বলছে, মা আমাকে যখন পায়খানা পাবে আমাকে একটু তুলে দেবে। মা বলছে, বাবা আমাকে তুলতে হবে না, ওই পায়খানায় তোমাকে তুলে দেবে। অর্থাৎ সময়, এই ভাগ্যরেখা আমাদের টাকা পয়সা রোজগার ইন্ডিকেট করে না, ভাগ্যরেখা সৌভাগ্যদায়ক সুখ শান্তি পরম শান্তি ইন্ডিকেট করে। তাই একজন পান দোকানি, পান গুমটি, ছোট্ট আলু ব্যবসায়ী, সাধারণ মানুষ 8, 10, 12 হাজার, কেউ 6 হাজার, তারা দেখা যাচ্ছে রোজগার করে, হাসি খুশি গরিবী অবস্থার মধ্যে কাটাচ্ছে, কিন্তু সময়ে ঠাকুরের নাম করছেন, উপাসনা করছেন, দানও করছেন, হাসি খুশিতে সংসার করছেন, টাইমে ঘুমোচ্ছেন, টাইমে উঠছেন, সমস্ত কিছু মেনটেন করে কর্মব্যস্ততার মধ্যে কাটছেন। তারা এইভাবে চললেন, তাদের ভাগ্যরেখা ভালো দেখা যাচ্ছে, আর দারুণ আয়, অঢেল টাকার মালিক। ভাগ্যরেখা বাদ দিয়ে বাকি সব আছে, কিন্তু ভাগ্যরেখাটা লিখে ডিস্টার্ব, এখানে আছে সেখানে নেই, তারা জীবনে সুখ শান্তি লাভ করতে পারছেন না। শান্তি কি জিনিস তিনি তাকে প্রশ্ন করলে তিনি খুঁজেই পাবেন না। কোনোদিন কি শান্তিতে একটা দিন ঘুমিয়েছেন? শান্তিতে একদিন খেয়েছেন? দুপুরে কি খাচ্ছেন রাত্রে বললে ভুলে যাবেন, এত ব্যস্ততা। তাহলে হেন এই সুখ শান্তি পরম শান্তি অনন্তকালের দিকে যে আমরা শান্তির দিকে চলেছি, ইন্ডিকেট করছে ভাগ্যরেখা বা ফেড লাইন। এই জন্যই হেন নাম
ভাগ্যরেখা, সৌভাগ্যের চাকা, সৌভাগ্যরেখা। আর এই ভাগ্যের চাকা ঘুরছে, অনবরত ঘুরছে, আমরা সেই অনুযায়ী চলছি। আজকে জিনিস যেখানে শেষ করলাম সেখান থেকে পরবর্তীকালে শুরু। তা আধ্যাত্মিক পথে হতে পারে, ঈশ্বর দর্শনের পথ হতে পারে, ব্যবসা হতে পারে, লোক ঠকানো হতে পারে। আজকে অনেক ঠকালাম, কালকে বলে এর থেকে আরো বেশি ঠকাবো। ঠকে ঠকে যখন দেওয়ালে পিঠ ঠেকে আমাদের নিজের ঠেকে গেল, তখন আমরা বুঝলাম আমি আমাকেই ঠকালাম। তখন হে গোবিন্দ কৃপা করো, সেখান থেকে তার শুরু। এবারে যতদিন লাগবে লাগবে, সেটা আলাদা কথা। কর্ম ক্ষয় না হলে তো আর আমরা সেখানে পৌঁছতে পারবো না। তাহলে অবশ্যই বক্তব্যম কৃতম কর্ম শুভাশুভম, ভাগবতের কথাও তো আমরা ভুলবো না, এটাও তো ঠিক। সুতরাং ভাগ্যরেখা হেডলাইন, ভাগ্যের সৌভাগ্যের নির্দেশক, সুখ শান্তি পরম শান্তি নির্দেশক। রোজগার, আয়, টাকা পয়সা ইন্ডিকেট করে না। তাহলে তো সন্ন্যাসীদের ভাগ্যরেখার কোনো দরকারই ছিল না। তাদের হাতে সুন্দর সুন্দর সৌভাগ্যরেখা, তারা কিসের জন্য আছে? তিনি কি রোজগার করেন? আসলে এই যে সুন্দর ভাগ্যরেখা, আপনি যে রেঞ্জের মানুষ হন, যে ইনকামের সোর্স অফ ইনকাম যত কম হোক, যদি ভাগ্যরেখা সুন্দর আছে, আপনি সৌভাগ্যবান। আমরা জন্ম জন্মান্তরে অনেক কিছু কর্ম করা আছে, বাকিগুলো তার ইচ্ছা। শুধু ওইভাবেই চলতে থাকুন। পৃথিবীতে একটু হাসি খুশি থাকাটা এখনো দিনে সব থেকে টাফ ব্যাপার। যাদের ভালো ভাগ্য রেখা হেডলাইন, তারা হাসতে পারে, হাসাতে পারে। যাদের লিখে ভাগ্যরেখা কাটা ছেটা এখানে সেখানে, তারা ঘরেই গোমড়া হয়ে থাকে, বাইরে তো পরের কথা। গুম হয়ে থাকে মোবাইলে, কম্পিউটারে, টাকা কি করে হবে, কি করে হবে। রাত্রি 2টার সময় ঘুম, 10টার সময় ওঠা। ভাই ব্রহ্ম মুহূর্ত সমস্ত গল্প গুলি মারো কি, এ সমস্ত তাদের কাছে স্বপ্নপথ। শেষ জীবনের হিসাব আবার তার কাছে নিজে যখন হিসাব করেন, কি পেলাম, এত টাকা কে ভোগ করবে? আজকে তো আমার মটন খাওয়া যাবে না, কোলেস্টেরল। ভাই আলু মিষ্টি, ও না না না, সুগার আছে, তাহলে কি ভাই কি খাবো? তাহলে এত টাকা আমি কিসের জন্য, কিভাবে ভোগ করবো? এই প্রশ্ন তাকে ভাগাবে। তখন শেষ জীবনে ওই টাকা সম্পত্তি আশ্রমে দান করে ত্যাগের পথ ধারণ করেন। তখন তার পরের থেকে শুরু হয় সৌভাগ্যরেখা সুন্দরতী। ভাগ্যরেখা হেডলাইন সুন্দরতী। এই হচ্ছে ভাগ্যরেখা। ভাগ্যরেখা কেন বলা হয়, কেন এই নাম ভাগ্যরেখা? তাহলে যদিও আমার অভিজ্ঞতা খুবই ক্ষুদ্র, তবু আমি অন্যান্য দিনের মতো আজও আপনাদের শেয়ার করলাম। যদি কোনো বন্ধুর কাছে লাগে, সবাই ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। জয় গুরু।